আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় ভালো আছি। তো আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব খুব সিম্পল একটি ডিজাইন পান গলা। আশা করি আপনাদের ভালো লাগবে। তো ভিডিওটি শুরু করার আগে একটা কথা বলতে চাই, যদি আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করেছেন যারা, তাদেরকে আমি অনেক অনেক থ্যাঙ্কস, অভিনন্দন। তো আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো ফ্রেন্ডস, আমি গলাটি ডিজাইন করার জন্য এখানে একটা বক্রম নিয়েছি, বক্রম পেপার। আপনারা চাইলে এখানে টেক্সট পেপারও নিতে পারেন। তো এখানে আমি মেজারমেন্টটা নিয়েছি পেপারের, আমি লম্বায় নিয়েছি 8 ইঞ্চি পরিমাণ, আর চড়াই নিয়েছি আমি 5 ইঞ্চি পরিমাণ, 5.5 ইঞ্চি পরিমাণ চড়াই নিয়েছি। তো এটাকে আমি 2 ভাঙ্গা দিয়ে ভাঁজ করে নিয়েছি। ভাঁজ করার পরে আমি এখন গলার পুট, মানে এখানেই আমি গলাটা কেটে নিব আর কি। গলার পুট নিব আমি 3.25 ইঞ্চি। আপনার যদি বডির মাপ হয় 40-এর নিচে, তাহলে আপনারা 2.5 ইঞ্চি 2 ইঞ্চি এভাবে নেবেন। আমি এটা 40-এর উপরে বডি, যার জন্য গলার ডিজাইনটি করব, সেক্ষেত্রে আমি কিন্তু 3 ইঞ্চি নিইনি, 3.25 ইঞ্চি নিয়েছি। আপনারা আপনাদের মেজারমেন্ট অনুযায়ী নিয়ে নেবেন। আমি লম্বাটা নিয়েছি 6.5 ইঞ্চি পরিমাণ। তো এখানেও নিচেও আমি সেমভাবে 15 ইঞ্চি একটা দাগ দিয়ে নিব। দাগ দিয়ে আমি একটা বক্স শেপ মানে করে নিব। এখানে দেখুন পুরোপুরি আমি দাগটা দিয়ে একটা বক্স শেপ করে নিলাম। তারপর এর পর্যায়ে আমি এখানে এই যে 3 ইঞ্চি একটা দাগ দিয়ে নিলাম। তো 3 ইঞ্চির এখান থেকে দেখুন উপর থেকে সামান্য, এটা হাতের মাপ দিয়ে আপনাদের করতে হবে, সামান্য এভাবে একটু ভিতর দিকে আমি একটু রাউন্ড দিয়ে নিলাম। তারপর এখান থেকে আমি ধরে, তো এভাবে পান গলাটা কাটলে আপনাদের গলাটা দেখতে আরও সুন্দর লাগে। তো এভাবে আমি দেখুন এখান থেকে আমি একটু রাউন্ড করে দিয়ে নিলাম। তো আমি দাগটা একটু গাঢ় করে দিচ্ছি, আপনাদের বুঝতে আর কি সুবিধা হবে। তো দেখুন আমার ডিজাইনটি কিন্তু হয়ে গেল। তো এখন আমি এই পাশ থেকে আমি 1 ইঞ্চি, দেখুন এই যে 1 ইঞ্চি একটা দাগ দিয়ে নিব, 1 ইঞ্চি করে করে, মানে আমার যতটুকু ডিজাইন আছে এভাবে আমি দাগটি দিয়ে নিব। যেভাবে দাগটি একটু মিলিয়ে দিব। এখন আমি এই দাগ অনুযায়ী এখন আমি কেটে নিব। তারপর আমি এই যে ভিতরের দাগে আমি এখন কাটবো। তা আপুরা ভাইয়েরা যারা আমার ভিডিওটি দেখেন, যদি কোথাও বুঝতে অসুবিধা হয় আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে পারেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব এবং আপনাদের বোঝানোর চেষ্টা করব। তো এই যে দেখুন আমি কিন্তু এই যে কেটে নিয়েছি। কেটে নেওয়ার পরে এখন আমি একটা আলগা কাপড় নিয়েছি, সেটার উপরে আমি এখন বক্রমটাকে জয়েন্ট করে নিব আর কি। তো এটা একটু ভালোভাবে সেট করে বসিয়ে তারপরে আমি এখানে সেলাই করে নিব। তো আপনারা এখানে পেস্টিন নিলে পেস্টিন একটু আয়রন দিয়ে চাপ দিলেই হবে, আপনাদের এখানে কিন্তু এক্সট্রা সেলাই করতে হবে না। আর যেহেতু বক্রম নিয়েছি এটা কিন্তু সেলাই করতেই হবে। আর আমি সচরাচর ডিজাইনটি বক্রম দিয়ে করে থাকি, বক্রম দিয়ে ডিজাইনটি করলে আমার কাছে আরও ভালো মনে হয়। আপনারা যদি পেস্টিন ব্যবহার করতে চান সেক্ষেত্রে কিন্তু পেস্টিনটি ব্যবহার করতে পারেন। তো এখন আমি এটার উপরে আমি সেলাই করে নিচ্ছি। তো এখন আমি একটু মেজারমেন্টটা দেখে নিচ্ছি যে কতটুকু, এখানে কিন্তু সেলাইয়ের সোম দেখা গেছে একটু তারা বেঁকা হতে পারে, সেজন্য আমি একটু মেজারমেন্টটা দেখে নিচ্ছি আর কি। আপনারা এখানে দেখে নেবেন।
তো এই যে আটকানো শেষ। এখন আমি কিনারে যে সাইডগুলো, আমার এতটুকু কাপড় লাগবে না সেলাই করতে, আমি কিছু কাপড় কেটে নিব। তখন আমি এই যে দেখুন চিকন করে এখানে আমি মুড়িয়ে সেলাই করে নিব। পুরো ডিজাইনটি এভাবে আমি সেলাই করে নিব। তো সেলাই করে নিয়েছি। এই পর্যায়ে আমি এখানে গলাটির মাঝখানে একটা চিহ্নিত করে নিব। এখন আমি গলার কাপড়টি বডির কাপড়টিকে নিয়ে নিয়েছি। এখন আমি এই যে গলার ডিজাইনের এখানেও আমি কিন্তু মাঝখানে চিহ্নিত করে নিয়েছি। দেন আমি কিন্তু আমার বডি জামা যে কাটিং করেছি সেখানে কিন্তু আমার মাঝখানে কাটা আছে। তো এই সে কাটিং আর মানে দুটোটা মেজারমেন্ট এক সমান করে আমি এখানে গলাটা বসিয়ে আগে মাঝখান থেকে আমি সেলাইটি শুরু করেছি আর কি। আপনারা সবসময় ডিজাইন করলে আপনারা এখানে মাঝখান থেকে সেলাইটি শুরু করবেন, তাহলে কিন্তু আপনার গলাটা আড়চার হবে না, ভালোভাবে আর কি মাঝখানে সুন্দর মতো সোজা হয়ে বসবে। এখন আমি কিন্তু মাঝখান থেকে সেলাই করার পরে এই যে কোনো এক সাইড থেকে এভাবে সেলাই করে নিচ্ছি। তো ফ্রেন্ডস, এক সাইড সেলাই করার পরে এখন আমি এই সাইড থেকেও সেলাই করে নিব সেমভাবে। আমি কিন্তু বক্রমের উপরে সেলাইটি করব না, কিন্তু বক্রমের কিনার দিয়ে মানে সেম আমি বক্রমের পাশ দিয়ে সেলাই করব। তো ফ্রেন্ডস, অনেক আওয়াজ হচ্ছে আর কি, আমাদের বিল্ডিংয়ে কাজ করাচ্ছে সেজন্য অনেক আওয়াজ হচ্ছে, আপনাদের বুঝতে সুবিধা হয়তো অসুবিধা হচ্ছে। তো এই যে দেখুন আমি কিন্তু সেলাইটি করে নিয়েছি। এখন আমি যে কেটে নিলাম। তো এখন আমি এটাকে কেটে নিব। এখানে সামান্য হাফ ইঞ্চি কাপড় রেখে কিন্তু আমি কেটে নিব। আপনারা এখানে লক্ষ্য রাখবেন যাতে সেলাইটি যাতে না কাটে, সেটা লক্ষ্য রাখলে আপনার লক্ষ্য রেখেই কিন্তু আপনারা এই কাটিংটি মানে কাটবেন আর কি। না হলে কিন্তু সেলাইটা কেটে গেলে কিন্তু আপনাদের পরে উল্টাতে গেলে দেখবেন ছিঁড়ে গেছে, পরে আবার কিন্তু সেলাই করলে গলাটা নষ্ট হয়ে যাবে। আপনারা এখানে একটু খেয়াল রেখেই তারপরে কাটবেন। হাফ ইঞ্চি পরিমাণ কাপড় রেখে তারপরে সেলাইটি দেখে তারপরে এখানে কেটে নেবেন। তো আমি কেটে নিয়েছি। এই পর্যায়ে আমি এখন উল্টিয়ে নিব। দেখুন তাই যে উল্টিয়ে নিয়েছি। এখন আমি এখানে একটা চাপ সিলি দিয়ে নিব। এখন আমি এই কোণায় আসলে আমি সুইটাকে বসিয়ে দিব। বসানোর পরে তারপরে আমি ঘুরিয়ে আবার এভাবে সেলাইটি করে নিব। তাহলে আমার এখানে কোণাটা ফিনিশিংটি খুব সুন্দর আসবে। না হলে সুইটি না বসালে কিন্তু এখানে ভালো লাগবে না, মানে ফিনিশিংটা খুব কোণাটা এভাবে সুন্দর মতো বসবে না, কোণায় ভালো লাগবে না। তো এভাবে আপনারা কোণায় আসলে আপনারা এখানে সুইটা বসিয়ে তারপর আপনারা ঘুরিয়ে তারপরে এই সেটটা সেলাই করে নেবেন। আল্লাহ হাফেজ। অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।